পুজো তো সামনেই, কিছু মায়েদের কিছু দেওয়া, একদম 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 পোশাক আশাক যতটুকু সম্ভব হয়েছে মা মাদারের পক্ষ থেকে ততটুকুই এনেছি। তা আমরা যখন নিভালয় করি তখন আমার মনে হয়েছে আমি শিক্ষক জাতির উদ্দেশ্যেই উৎসর্গ করেছি। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। গোপাল গোবিন্দ বন্ধুরা, আজ আমরা রয়েছি খর্দার একটি বৃদ্ধাশ্রমে, যার নাম নিভালয়। নিভালয় মানে আশ্রয়, এটাই আমরা জানি। এবং আজকে এই ওল্ড এজ হোমে মা মাদারের পক্ষ থেকে, এনজিও মা মাদারের পক্ষ থেকে একটি আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের ব্যাপারে আমরা জানবো এবং এনজিও মা মাদারের ফাউন্ডার নান আদার দেন শবরী কুণ্ডু পোদ্দার আমাদের মধ্যে রয়েছেন। প্রথমত সাধুবাদ জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে যে আয়োজনটা তুমি করেছো, একটা অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয়েছে আমরা যেটা বললাম, তো সেই অনুষ্ঠান কি উপলক্ষে এবং কি রয়েছে, মানে এই অনুষ্ঠানের মানে কি চমক রয়েছে আর কি? আজকে আমরা এসেছি আমাদের যে ফাউন্ডেশন, সেখানে আমরা বছরে যে ইয়ারলি 3টে কাজ করি, তার মধ্যে 13 মে অ্যান্ড 26 অগস্ট মাদার টেরেসার বার্থডে অ্যান্ড সি মায়ের জন্মতিথি। সে এই গত সপ্তাহে গেছে 26 অগস্ট গেছে মাদার টেরেসার বার্থডে, সেই কারণে একটা প্রোগ্রাম হচ্ছে। তার সাথে তো পুজো তো সামনেই, কিছু মায়েদের কিছু দেওয়া, একদম 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 পোশাক আশাক যতটুকু সম্ভব হয়েছে মা মাদারের পক্ষ থেকে ততটুকুই এনেছি। জানি না মায়েদের কতটা খুশি করতে পারবো। বন্ধুরা, নিভালয় বৃদ্ধাশ্রম ট্রাস্টি বোর্ডের সভাপতি নান আদার চিন্ময় কুমার দাস মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। তার প্রথমত সাধুবাদ জানাই, এরকম একটা উদ্যোগ আপনি নিয়েছেন। নমস্কার। হ্যাঁ, এই উদ্যোগটা নেওয়ার পেছনে মানে আপনার মধ্যে কি মানে চলছিল, মানে হাউ ডিড দিস হ্যাপেন? লাইক আসলে চলছিল বলতে গেলে 2022 সাল 26শে জুন আমরা শুভ উদ্বোধন হয় নিভালয় বয়স্ক আশ্রমের। আমাদের ক্যাপশন হচ্ছে যে মায়ের আঁচল। আসলে মায়ের আঁচলেই তো আমরা সবাই বড় হয়েছি, কথা বলতে শিখেছি, অ ক থেকে আরম্ভ করে হাঁটা থেকে আরম্ভ করে সবই মায়ের আঁচলে। তাই নিভালয় এক নতুন আলোর ঠিকানা। নিভালয়ে মানুষরা যারা আসেন তারা যেমন তাদের মানসিক একটা শান্তি হয়, সেরকমভাবেই আমার যা মায়েরা আছেন, যারা আমাদের শিখামা, আমাদের শিউলি মা, আমাদের পূর্ণিমা মা আছে, আমাদের মিতা মা, অন্নপূর্ণা মা, আমাদের আর এক মা রয়েছেন, আমাদের রূপশ্রী মা রয়েছেন, সবাই রয়েছেন। আসলে দেখেছেন আমাদের ঠাকুর শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। ঠাকুর বলেন যে তোমাদের চৈতন্য হোক। আসলে আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটা করে মন থাকে, সেই মনটা হচ্ছে দুটো জিনিস কাজ করে আমাদের মনের মধ্যে। একটা হচ্ছে মনের মধ্যে শুভ কাজ করে, আর মনের মধ্যে অশুভ কাজ করে। এই শুভ এবং অশুভ দ্বন্দ্ব হয়। যখন আমরা ভাবি, ঠাকুর বলছেন যে শুভ বুদ্ধির উদয় হোক, তোমাদের চৈতন্য হোক, মানে যে মানুষ আমরা, আমাদের মান এবং হুঁশটা সেটা বেরিয়ে আসুক। আপনারা দেখছেন যে আমাদের আর এক মহান মনীষী ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। আগামী 5ই সেপ্টেম্বর তার হচ্ছে
শুভ জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার প্রতিকৃতি আমরা সবসময় আমাদের পাশে রাখি। কারণ শিক্ষক তিনি, যিনি সমাজকে কিছু দেবেন। এ টিচার লাইক এ ক্যান্ডেল, নিজে প্রজ্বলিত হবে, নিজে সবকিছু উজাড় করে দিয়ে। তা আমরা যখন নিভালয় করি তখন আমার মনে হয়েছে আমি শিক্ষক জাতির উদ্দেশ্যেই উৎসর্গ করেছে। হ্যাঁ, শিক্ষকরাই পারে সমাজে ত্যাগ স্বীকার করতে, আগেও করেছে, অতীতেও শিক্ষকরা ছিল, বর্তমান শিক্ষকরাও পারেন, আগামী দিনেও যারা শিক্ষক হবেন তারা নিশ্চয়ই পারবেন। আজকাল আপনারা হয়তো বিভিন্ন মিডিয়া মারফত অনেক সময়তে আপনাদের শুনতে পান যে এখন না ওই শিক্ষক দেখা যায় না যে কালো ছাতি একটা বগলতলায় আছে, একটা সাইড ব্যাগ ঘাড়ে ঝুলছে, পাঞ্জাবিটা হয়তো ছিঁড়ে গেছে। এখনকার শিক্ষকরা হয়তো টাই বেল্ট পরা শিক্ষক, আর এখনকার শিক্ষকরা হয়তো এসি গাড়িতে যাওয়া, ফরচুনার ইত্যাদি গাড়ি নিয়ে যাওয়া শিক্ষক। কারিগরি টাকা রোজগার করবে, আর তারা বিদেশ যাবে, আর প্রচুর প্রচুর টিউশন করবে। খালি কি করবে, নিজের যে সুনির্দিষ্ট কাজ স্কুলে সেটা পড়াবে না। এটা আপনারা শোনেন অনেক সময়তে, কিন্তু সবটা সঠিক নয়। সবটা সঠিক নয়, কারণ আমার নিভালয় তার উজ্জ্বল দৃষ্টান্ত। আপনারা এসেছেন মা এবং মাদার থেকে, ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনারা যারা এসেছেন সকলকে নিভালয় আশ্রমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অজস্র সান্ধ্যকালীন অভিনন্দন। তোমরা বিগত কয়েক বছর ধরে অনেক রকম অনুষ্ঠান তোমরা করে আসছো, অনেক মানে লোকেদের সাহায্য করে আসছো। একটু কিছু বলো, মানে কি কি মানে আগামী দিনে আমরা দেখতে পাবো? এইরকম তো ইয়ারলি 3টে কাজ করছি, আর তাছাড়া দুবার করে পুরাতন জামা কাপড়, যেমন শীতের সিজন পড়ার আগে আবার গরমের সিজন পড়ার আগে এটা করছি। এগুলো তো আছেই, রেজিস্ট্রেশন করার কথা হচ্ছে, সেখানে আরও কাজের কথা ভাবা হচ্ছে, বাট আমি এখনই সেটা মুখে বলবো না। যখন কাজ হবে অবশ্যই সবাই দেখতে পাবে। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। ओनली चाइल्ड থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন, বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ, এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24/7 তাজা সমাচারকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট।